মসজিদের ভিতরে সাহাবাদের জামানায়, তাবেঈনদের জামানায় মসজিদের ভিতরে ইউনিভার্সিটি কায়েম হয়েছিল। নুরানি মক্তব না, কলেজ না, স্কুল না, ইউনিভার্সিটি, যেখানে মেডিকেল সায়েন্স পড়ানো হতো, যেখানে মন্তক, যুক্তি, তর্ক, ফলসফা পড়ানো হতো, যেখানে রিয়াজিয়াত পড়ানো হতো, যেখানে হিসাব কিতাব পড়ানো হতো, যেখানে বিরাসত পড়ানো হতো, যেখানে যাকাতের হিসাব পড়ানো হতো। এটা আমার কথা না, এটা আমার কথা, আমি আমার কথা বলছি, আমি ইসলামের পক্ষে কথা বলবো। এটা আংরেজরা, আংরেজি ইতিহাসবিদগণ তারা যখন ইসলাম সম্পর্কে লিখেন, ইসলামের এই ইলমগুলো কোথা থেকে আসছে, তখন তারা এই কথাটা লিখতে বাধ্য হন। এখন আমরা ইউনিভার্সিটির ভিতরে মসজিদ তৈরি করি, কিন্তু তারা লিখেন না 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 না, ইউনিভার্সিটির ভিতরে, কলেজের ভিতরে মসজিদ না, মসজিদের প্রথম যে ইউনিভার্সিটি কায়েম হয়েছিল এটা মসজিদের ভিতরে কায়েম হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইউনিভার্সিটির আরবি নাম হলো আল জামিআ, জামিআ, আর মসজিদকে বলা হয় জামে মসজিদ। ইউনিভার্সিটির আরবি নাম আপনি মাদ্রাসা দেখবেন, জামিআতুল আরবিয়া, জামিআতুল কুরআনিয়া, জামিআ রহমানিয়া। তো জামিআ রহমানিয়া, জামিআ অমুক অর্থ হলো এটা আরবি রহমানিয়া ইউনিভার্সিটি, কুরআনিয়া ইউনিভার্সিটি। জামে শব্দের অর্থ হলো, এই জন্য চিন্তা করেন, মসজিদ ইউনিভার্সিটিতে তৈরি করা হয় নাই, ইউনিভার্সিটিকে মসজিদের ভিতরে, ইউনিভার্সিটি যেখানে পৃথিবীর সমস্ত সাবজেক্টের শাখার শোবার তালিম দেওয়া হয়। আজকে আমরা পিছিয়ে কেন? আমাদের পিছনের উদ্দেশ্য কি? শক্তি নাই, টাকা নাই, পয়সা নাই, নাই। সাহাবায়ে কেরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করা হলো, যার পুরো বডি পশমের গোড়ায় গোড়ায় ইলম ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হিসাব কিতাবের মাহির ছিল, এমন বিবিএ অর্থনৈতিক হিসাবের এক্সপার্ট ছিল, এক্সপার্ট। দুজন লোক যাইতেছে, একজনের কাছে 5টা রুটি আছে, 5টা রুটি সফরে যাইতেছে, আরেকজনের কাছে 3টে রুটি আছে। দুজন ক্ষুধা লাগছে, খাবার জন্য বসছে। রুটি কয়টা? 5 আর 3 8টা। আরেকজন লোক যাইতেছে, তারা ডাক দিয়ে বললো, ভাই বসেন, ইসলামের তরিকাই এটা। ইসলামের সবচেয়ে বড় আমল হলো লোকদেরকে, মখলুককে খাবার দেওয়া, এটাই হলো ইসলামের বড় আমল। ইউতঈমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। বাস খাওয়াইতে থাকো, সাধ্য মতো খাওয়াইতে থাকো। আমরা তো দরজা বন্ধ করে খাই, এমন জায়গায় বসি, এভাবে বসি যেভাবে যদি কেউ চোখে না পড়ে, চোখে পড়লে যে ডাকতে হয়। আমাদের খাওয়ার স্টাইলই আলাদা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা, ওই দুজন ব্যক্তি, 3জনকে ডেকে নিল, আসেন আসেন আসেন। খাওয়ার পরে সেও রুটি খাইল, খাওয়ার পরে সে 8 দিনার, 8 দিরহাম তাদেরকে দিয়ে উঠে গেল। এখন 5টা একজনের, 3টা আরেকজনের। তো কোন হযরত তো বললেন, ভাই ওই যে 5টা খাইছে, সে বলল আপনি 3 দিনার 3 দিরহাম রাখেন, আমি 8 দিরহাম রাখি। তো ওই 3 রুটিওয়ালা বলতেছে, না না না, অর্ধেক অর্ধেক, 4টে তোমার, 4টে আমার, 4টে অর্ধেক অর্ধেক। বলে না, অর্ধেক হবে না। বলে না হলে না, মানবো না আমি। দুজনের ঝগড়া হয়ে গেল, মারপিট হইতে হইতে থাকে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে ছিলেন, মসনদে। তার কাছে বিচারটা আসলো, বলল, ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে বলল, যা দিতে আছে নিয়ে নাও।
বলে না আমি এমনি নিব না। তো তুমি কি চাও? বলে আমি ইনসাফ চাই, বিচার চাই। খুব সুন্দর কথা। আমি বিচার করবো? বলে হ্যাঁ। মেনে নেবে তো তুমি? বলে হ্যাঁ মানবো। আচ্ছা একটা কাজ করো, রুটি কয় ভাগ করছিল? বলে 3 ভাগ। একটা রুটিতে কয় ভাগ বলেন না ভাই? 3 ভাগ। 3 ভাগে তো 8টারে 3 ভাগ, 3 টুকরা করলে 3 দিয়ে গুণ দিলে কত হয়? 24। তো তোমরা কয়জন ছিলা? বলে আমরা ছিলাম 3 জন। তো 3 জনে 24কে 3 জনে ভাগ করে দেন। বলে 8 পিস, 8 পিস পড়ছে। বলে ঠিক আছে। তোমার রুটি ছিল কয়টা? বলে আমার ছিল 3টা। 3টাকে যদি টুকরা করা হয় 3 টুকরা করে তো কয় হয় 9টা। তুমি খাইছো কয়টা? বলে 8টা। খাইছে থাকে কয়টা? বলে 1টা। একটার 1 দিরহাম লাও। বুঝেন না কথা? বুঝা আসে না? বুঝা আসে? শুরু বুঝা আসে? কত সুন্দর কথা। তো তুমি তোমার রুটির আর এই বেটার রুটি ছিল 8টা। 5টাকে ভাগ করলে কত হয়? 15টা। 15 ভিতরে 8টা খাইছে, বাকিটাকে কয়টা? 7টা। এই 7টায় 7 দিনার 7 দিরহাম তার হবে। কোন ভার্সিটিতে পড়ছিলেন? কোন ইউনিভার্সিটিতে পড়ছিলেন? কোন মাহের এক্সপার্ট ছিলেন? কত সুন্দর হিসাব। ইহুদিরা আসলো, বলতে দেখি কোন কোন জানোয়ার, কোন পশু বা কোন জঙ্গলি জানোয়ারের কান প্রকাশিত আর কার কান লুকিত আছে। চিন্তা করে না বাবা। উনি আশ্চর্য ধরনের উত্তর দিলেন। তো উত্তরটা আমার মনে আসতেছে না। তো এই জন্য ইলম তারাই হাসিল করছিল, মানুষকে পরিবর্তন করছিল, মানুষের চিন্তাধারাকে পরিবর্তন করছিল তারা। কোরআন এই জন্য আসছে, মানুষ যখন কোরআন পড়ে, কোরআন এখনো জীবিত, এখনো কোরআন মুসলমান করতেছে। আজান এখনো জীবিত, আজান শুনে মানুষ এখনো ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না আজানের পরে, রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। পৃথিবীর সমস্ত লোক যদি আবু বকর সিদ্দিক হয়ে যায়, তারা যদি গাছতে বাহির হয়ে যায়, আজানের সমতুল্য দাওয়াত হবে না। যে পদ্ধতিতে দাওয়াত দেন, যে পদ্ধতিতে দাওয়াত দেন, কিন্তু রাসূলুল্লাহ বলে গেলেন রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, পরিপূর্ণ দাওয়াত, আজানের দাওয়াত, ঈমানের দাওয়াত, আমলের দাওয়াত, ফলাহের দাওয়াত, সফলতার দাওয়াত, কামিয়াবির দাওয়াত, ইবাদতের দাওয়াত, ইতাআতের দাওয়াত। একটা জিনিসও বাদ নেই। এই জন্য দিন যদি পুরোপুরি আমি বুঝতে চাই, পুরোপুরি দিন যদি নিতে চাই, তাহলে আমাকে সম্পূর্ণরূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালিমের সিস্টেম, মসজিদের ভিতরে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে মসজিদ কামিল হয় না। আচ্ছা একটা কিতাব আছে, পড়ে নেবেন, ওটা তিব্বে নববী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা করার পদ্ধতি। ওটা যদি মেডিকেল সায়েন্স যদি না পড়াইতেন, তাহলে তিব্বে নববী নামের কোন কিতাবটা বাইরে আসতো? ওটা কোন জায়গায় পড়ানো হয়েছিল? এখন আমাদের মসজিদগুলোতে ইয়াসরুল কোরআন, নুরানি, আলহামদুলিল্লাহ, এটাও ভালো কথা, ইমানে নেই। ইয়াসরুল কোরআন, নুরানি কিতাব, নুরানি মাকতাব, কোরআন হিফজ করা, এটাই থেকে গেছে, এর বাইরে আর কিছু নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে মাদ্রাসা, ইউনিভার্সিটি মসজিদের ভিতরে কায়েম করলেন। যেমনি আজকে ইহুদি উস্তাদ, হিন্দু টিচার, হিন্দু প্রফেসর আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সিস্টেম করলেন ওদেরকে পড়ানোর জন্য। বদরের যুদ্ধের সময় 70 জন বন্দী ছিল, কয়েদি মক্কা, ওদেরকে নিযুক্ত করলেন। কারা কারা লেখাপড়া জানো? মক্কার লোক শিক্ষিত ছিল, মক্কার লোক, এই জন্য মক্কাতে কোরআন আসছে।
বুঝবে ওই সময় পৃথিবীতে এই সময় আমার কোরআন বুঝার মতো সালাহিয়ত যোগ্যতা কার কাছে আছে? মক্কাবাসীর কাছে আছে। মদিনায় কোরআন আসে না, পরে আসে, তাসালসুলের পর, এখান থেকে যাওয়ার পর। এই জন্য রাসূলুল্লাহ আমাদের মসজিদগুলোতে আজকে এটা নাই। উসুল, তারিখ, ইতিহাস, বায়োলজি, ডক্টরি, এলাজ, চিকিৎসা, যুদ্ধের সামান, যুদ্ধকে পানি খাওয়াবে কে, কি করবে, তলবারি ধার দিবে কে, এই সমস্ত জিনিস ওই ইউনিভার্সিটিতে পড়ানো হতো। হয় তারাই ভুল ছিল, না আজকে আমরা ভুল আছি। আমার এখানে কোনো আলোচনা হয় না। আপনি যদি যুদ্ধের সম্পর্কে, জং সম্পর্কে, জাহাজ সম্পর্কে আলোচনা করেন, আমার মৌলভী ভাই উঠে বলবে, ভাই কেন করতেছেন এসব আলোচনা? বলে আমাদের ইমান দুর্বল, জাহাজের জন্য কি সবল ইমানের দরকার। তো শুদ্ধ কথা। আপনি ও দুর্বল ইমান নিয়ে যদি নামাজ পড়তে পারেন, ও দুর্বল ইমান নিয়ে যদি যাকাত দিতে পারেন, ও দুর্বল ইমান নিয়ে যদি রোজা রাখতে পারেন, ও দুর্বল ইমান নিয়ে যদি হজ আর উমরা করতে যেতে পারেন, ও দুর্বল ইমান নিয়ে যদি মসজিদ তামিল করতে পারেন, ও দুর্বল ইমান নিয়ে জিহাদ করতে অসুবিধা কোথা? আর জিহাদ তো শুধু তলবারির নাম না, জিহাদ তো এলায়ে কালেমাতুল হক, আল্লাহর কথা, আল্লাহর নাম, আল্লাহর শান বুলন্দ করার জন্য যে আপনার সাধ্যমতে যা আছে তা নিয়ে মাঠে নামার নাম হলো জিহাদ।